এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না? ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। লেগেছে আগুন। রন আর প্রীতির পরিবারে লেগেছে আগুন। আপনার কি ইউটিউব ফেসবুকে কি রিচ কমে গেছে? ভাবছেন যে সেই রিচ বাড়াবেন কি করে? আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন, কিন্তু ভাবছেন যে কি করে সাবস্ক্রাইবার বাড়াবেন? তাহলে সব সলিউশনে একটাই ঠিকানা, রন প্রীতি নাটকবাজ কোম্পানিতে যোগাযোগ করুন। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? রন আর প্রীতি যে একজন ইউটিউব ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা সবাই এটা জানো, কিন্তু কন্টেন্টের নামে যে তারা যে মানুষদেরকে যে গান্ডু বানাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না। তো চলো বেশি না বকে ভাত, নুন, তেল, লঙ্কা সবকিছু একসাথে মেখে রন আর প্রীতি যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে কন্টেন্ট বানানোর নামে যে গান্ডু বানাচ্ছে সেটা নিয়ে একটু খেলা হয়ে যাক আজকে। আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। রন আর প্রীতি দুজনে কাপল, সেটা তোমরা সবাই জানো। তারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো বন্ধ করে দেয় টোটালি। কিন্তু হঠাৎ করে তাদের 3 মাস আগে মনে পড়ে যে না, আমরা তো ইউটিউব ফেসবুকে তো ভিডিও বানাতাম, সেই ভিডিও বানাই না বলে তো আমাদের তো ইনকাম আসছে না সেরকম ভাবে। তাহলে সেই চ্যানেলগুলোতে ভিডিও বানিয়ে আর কোনো লাভ নেই, কারণ চ্যানেলগুলোর রিচ কমে গেছে। তাহলে আমাদের এখন নতুন কাজ কি? নতুন একটা চ্যানেল খোলা। কিন্তু সেই চ্যানেলটা খুললে তো চট করে তো মানুষ সাবস্ক্রাইব করবে না। তাহলে কি করতে হবে? একটা নাটক তৈরি করতে হবে। যা ভাবনা তাই কাজ, খুলে ফেললো নতুন চ্যানেল, চলে এলো নতুন নাটক। আর সেই চ্যানেলের ফার্স্ট ভিডিও কি? তারা ভালো মতন এটা জানতো যে ওরকম ধরনের থাম্বনেল, ওরকম ধরনের টাইটেল যদি ইউজ না করে তাহলে তাদের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে না। তারপরে তাদের ভিডিওর কন্টেন্ট কি ছিল? অনেকেই আমার ফ্যামিলির সবার ভিডিওতে কমেন্ট করেছো, আমার খবর নিয়েছো, এমনকি আমাকে অনেকে মেইলও করেছো। তোমরা জানতে চেয়েছো আমার কি হয়েছে, আমি ভিডিও কেন দিচ্ছি না। আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, দুর্বল হলে চলবে না, আর থেমে থাকলেও চলবে না। এখন থেকে আমার নিউ চ্যানেল প্রীতি মণ্ডলের ভিডিও আপলোড হবে, তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এটা দেখার পরে মানুষ কি ভাবলো যে না, ওদের মনে সত্যি ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটা খুব অসহায়, একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছে, না মেয়েটাকে একটু সাবস্ক্রাইব করে দিই। কিন্তু মামা, পাবলিক তো এটা বুঝতে পারেনি যে মানুষদেরকে কন্টেন্টের নামে গান্ডু বানানো হচ্ছে। যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আর এই সব দেখার পরে মানুষ ভাবলো যে সত্যি মেয়েটার খুব কষ্ট। ভাই 2-3 দিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার পার, তারপরেই তো এলো এদের আসল রূপ, আসল খেলা। আর ভিডিওর শুরুতে এত কিছু কথা বলার কারণ কি জানো? মালগুলো আবার নাটক শুরু করেছে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না? ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আরে এত মারার পর নাকি দাদা আবার সোশ্যাল মিডিয়াতে নাকি ভিডিওটা আপলোডও করলো। দাদা নাটক করছো সেটা বোঝা যাচ্ছে, তোমাকে যদি সত্যি যদি কেলাতো না তাহলে তারা দেখেছিল যে তুমি ভিডিও করছো, সাথে সাথে কিন্তু তোমার ফোনটাকেও ভেঙে দিত, তুমি কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারতে না। কিন্তু না, ভিডিও আপলোড হয়েছে, কারণ পয়সা আসবে তো, পয়সা। বটিটা আমি কেন ধরেছিলাম, বা মানে ওর এখনো বক্তব্য, ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির আর কাকিমার লেগে গিয়েছিল, তো এরকমটাই ও বলছে। তো আমি বলবো যে ভিডিও ক্লিপ, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল।
আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। ও, তোমার কাছে ভিডিও নেই, তোমার ফোনটাও ভেঙে দিয়েছিল, কিন্তু তুমি ভাঙতে পারলে না তোমার ভাইয়ার ফোনটা। নাটক কম করো প্রিয়। তোমরা যে মানুষকে যে গান্ডু বানাচ্ছ সেটা বোঝা যাচ্ছে ক্লিয়ার। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, তোমার জীবনের গ্যারান্টি আছে না বাধার বাড়ে গেছে তোমার, তাতে সোশ্যাল মিডিয়ার লোকজন জেনে কি করবে ভাই? বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? না, সত্যি এটা মানা যায় না। দিদি কোপাচ্ছে ভাইকে। এই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। বাহ, কি ভালো ছেলে! এরকম ছেলে তো গোপনে ঘরে ঘরে থাকা উচিত। সোশ্যাল মিডিয়াতে এসে নিজের বাবা মার নামে কি সুন্দর সুন্দর কোনো গান গাইছে, গুড। যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে, হ্যাঁ সেটাই তো, ভাই বোনের ঝামেলা একদিন মিটেই যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে তো একটু নাটক তো করতেই হবে, নাহলে তো সাবস্ক্রাইবার বাড়বে না, টাকা ঢুকবে না। নিজের বাবা মা ভাই বোন সোশ্যাল মিডিয়াতে যত পারো এসে তাদের নামে নোংরা নোংরা ছোট ছোট কথা বলো, তত তোমার সাবস্ক্রাইবার বাড়বে, তত তোমার ভিডিওতে রিচ বাড়বে, তত তোমার ইনকাম বাড়বে, তাহলে তো হবে না। তোরা সত্যি ভাই, তোদের কাছে প্রণাম, তোরা মানুষদেরকে না সত্যি খুব ভালো মতন গান্ডু বানাতে পারি। আজকে তোদের মতন মিথ্যে কথা বলে ভিডিও বানাতে পারি না বলে বোকাচোদা ভাইরালও নই আমরা। ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার কি 2-4 বার যদি দেখতে পাও, তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে পরের ঘটনা। এবার আমি বলি, প্রথম থেকে যদি তোমাদেরকে ঘটনাটা আমি না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। তো বার্থডের দিন আমার ভাইয়া বিকেল বেলাতে বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয় আর আমার কাছে এসে বলে, মা মামু এসেছে। আমি বললাম খুব ভালো কথা, ঠিক আছে যাও তুমি মামুকে হাক করো। ও গিয়ে হাকও করেছে। আমি ঘরে ছিলাম। তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না, সেটা আমি বলেছি। হ্যাঁ, সেটা আমি বলে অন্যায় করেছি, একদমই এটা ঠিক কথা। আমাকে সবাই পরে বললো যে এটা তুই বলে ঠিক করিসনি। এই ঠিক ঠিক কথায় যুক্তি আছে। তা রন্দা, তোমার কি মতামত? আর এরকম ফালতু কথা দ্বিতীয়বার বলিস না। মুডটা ভালো আছে তাই হাসতে হাসতে বললাম, মুডটা খারাপ থাকলে ভেঙে হাতে ধরিয়ে দিতাম। দাদা নাকি হাতে ভেঙে ধরিয়ে দেবে, দাদার হাতে ভেঙে ধরিয়ে দিয়েছে। इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं। সোশ্যাল মিডিয়াটা অনেকভাবে ইউজ করে, কেউ ক্যাজরামি করার জন্য আর কেউ একটু ভালোবাসার জন্য। তুমিও তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, মানুষদেরকে গান্ডু বানাচ্ছ, তাই না? নাটকবাজ পরিবার। ওকে দেখো গাইস, একটা পরিবারে ঝামেলা হতেই পারে, এটা কমন ব্যাপার, কিন্তু সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, ইউটিউব ফেসবুক সব জায়গাতে আপলোড করার মানেটা কি? আমাদের কপালে কি গান্ডু লেখা আছে? আমরা কি বুঝি না যে সাবস্ক্রাইবার বাড়ানো, ফলোয়ার্স বাড়ানোর জন্য এই কাজগুলো করছো? কারণ তোমাদের প্রতিটা চ্যানেলে তো মনিটাইজেশন অন, সেখান থেকে ইনকাম আসবে, ভিউজ বেশি এলে ইনকামটাও বেশি হবে, আর সাথে সাথে তো সাবস্ক্রাইবার বাড়বেই, তার কোনো কথা নেই। ভাই নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না? 2 পয়সা ইনকাম করার জন্য গাইজদেরকে গান্ডু বানিয়ে যাচ্ছ।
আজকে তোদের মতন সো কল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য না ইউটিউব ফেসবুকটা না একটা পিএনপিসি পরিবারে তৈরি হয়েছে। গাইস আমি ড্যাম শিওর যে এরা নাটক করছে শুধুমাত্র সাবস্ক্রাইবার, ভিউজ আর টাকা ইনকামের লোভে। কদিন পরে এরাই আবার ভিডিও বানিয়ে বলবে যে দেখো একই পরিবারে থাকতে গেলে তো একটু তো ঝামেলা তো হতেই পারে, এতে কিন্তু তোমরা ভুল বুঝাবুঝি করো না, আমরা সত্যি মানে খুব ভুল হয়ে গেছিল আমাদের, আমরা আবার আগের মতন থাকতে চাই, আবার ভালো ভালো ভিডিও বানাতে চাই। আমি মানে একদম লিখে দিতে পারি এখানে। তো যাই হোক, এদের এই ভিডিওর কন্টেন্ট বানাতে গিয়ে তো এদের ভিডিওগুলোকে তো আমার দেখতে হয়েছে, সাথে সাথে ওরা মাথা মুতা বানা আউলায় মাবলায় গেছে। যদি মনে হয় যে আমি সত্যি কথা বলেছি তাহলে অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করতে হবে সবার সাথে, ওদেরকে দেখিয়ে দিতে হবে, ওদের সত্যিটাকে দেখাতে হবে। মিথ্যে নাটক করে সাবস্ক্রাইবার বাড়িয়ে যাবে, ভিউজ বাড়িয়ে যাবে, ইনকাম করে যাবে, সেটা ওদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। আজ থেকে 3 মাস আগে যখন প্রীতি যখন নতুন চ্যানেলটা খোলে তখন কিন্তু আমরা কিন্তু সত্যিই ভেবেছিলাম যে প্রীতি আর রনের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তারপর কি দেখা গেল, না না ভাই ওসব কিচ্ছু না, নতুন একটা চ্যানেল খুলেছে, ফাট করে সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে নিয়েছে। মানুষ কি লেভেলে গান্ডু লেভেলের হয়। হ্যাঁ যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ, বাই।